গুড মর্নিং। তো দেখো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। জিম্মাকে দিলাম জ্যাম, ব্রেড আর আম কেটে দিলাম, একটু কলা। আর আমার তো আজকে ওটস নিয়েছি, ওটস, দুধ আর আম আর চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়েই আমার হয়ে যাবে। সুবীর অফিস বেরিয়ে গেছে, এখন বাজে 10:30 মতন। তো এটা খেয়ে মানে ব্রেকফাস্ট খেয়ে নিয়ে জিম্মার পড়া আছে, পড়তে যাবে। তো সেখানে আমিই দিতে যাব। তো চলো, তার আগে দেখো গাছে কত ফুল ফুটেছে আজকে। তো এই নয়নতারা ফুলগুলো না প্রত্যেক দিন ফোটে। আর যখনই ফুল ফোটে আমি একটু একটু তুলে এনে, সব কটা তুলি না, কিছু কিছু তুলে এনে দেখো জুঁই ফুল আর ওই নয়নতারা ফুল দিয়ে একটু এরকম সাজিয়ে রাখলে না আমার খুব ভালো লাগে। কিচেনে, ড্রয়িং রুমে, কি ধরো সেন্টার টেবিলের ওপর, কি ডাইনিং টেবিলের ওপর ফ্রেশ ফ্লাওয়ার রাখলে খুব ভালো লাগে দেখতে। তো আজকে তো দেখো রান্নাবান্নার কাজটাও সকাল সকাল শুরু করেছি। আর সকাল থেকে আমার প্রচণ্ড একটা চাপা টেনশানে আছি। তার কারণ সন্ধেবেলা একটা ছোট্টখাট্টো মানে অপারেশানই বলতে পারো আমার আছে। তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আগে কাজটা চলো সামলে নিই, তাই জন্য আমি রান্নাটা করে রাখছি যাতে মানে রাত্রেবেলা ওদের খেতে কোনো অসুবিধে না হয়। সেই জন্য দেখো বেশি করে একটু রান্না করে রাখবো, আজকেরও হয়ে যাবে, কালকেরও হয়ে যাবে। কারণ জানো তো বাড়ির মানে কি বলবো, মানে যার হাতে সংসার, বাড়ির যে মানে কর্ত্রী, সে যদি অসুস্থ হয় বা তার যদি কোনো অপারেশান হয় বা কিছু হয়, তাহলে দেখবে বাড়ির আর পাঁচজন ঠিকঠাক নিয়ে খাচ্ছে কি না সেটা তো একটা টেনশন থাকেই না। আর আর বাড়ির কাজ না, এই সব কাজগুলো সুবীর ঠিক গুছিয়ে করতেও পারে না, মানে খেতে দেওয়া বা সার্ভ করা। সায়ন কিন্তু খুব ভালো পারে, কিন্তু সুবীর অতটা পারে না। তো দেখো আমি এটা চিকেন তন্দুরি মশলা দিয়ে চিকেনটা বানাবো আজকে, একটু অন্যরকম করে, একঘেয়ে চিকেন কারি না করে একটু তন্দুরি মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি। দই, একটু কাশ্মীরি লঙ্কা আর একটু তোমার এই চিকেন তন্দুরি মশলা দিয়ে আর সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে একটু জাস্ট একটু চিকেনটা আগে ম্যারিনেট করে রেখে দেবো। আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রাখবো, বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার আমার হাতে টাইম নেই, যার জন্য এটা আগে ফার্স্ট ম্যারিনেট করে নিচ্ছি। করে নিয়ে আমি ভাত করব, একটু আলু পোস্ত করে রাখবো, এগুলো করবার জন্যে মানে তার আগে চিকেনটা ফার্স্ট ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট একটু না ম্যারিনেট করে রাখলে না টেস্টটা ভালো হবে না, আর বেশি যত বেশি ম্যারিনেট করে রাখবো তত বেশি ভালো হবে। আর কিছু কিছু কাঁচের বাসন আমি রেগুলার মেজে নিই, তা সেগুলো মাজা হয়ে গেছে আমার। সকালের মোটামুটি কাজ সবই হয়ে গেছে। তো এটা ম্যারিনেট করে রেখে আমি অন্য কাজে, রান্নার কাজে হাত দেবো আর কি। হোম সেন্টার থেকে এই ট্রেটা নিয়েছিলাম, মানে ট্রেটা মানে এটা একটা সেট ছিল জানো তো। এখানে একটা কফি মাগ ছিল, এখানে একটা টিপট ছিল, আর এই তার সাথে এই ট্রেটা, বাস দুটো, মানে একজনের খাওয়ার মতো একটা ছোট্ট টিপট। টিপটটা আমার ভেঙে গেছে, কফি মগটা আছে, আর তার সাথে এই ট্রেটা। আর ট্রেটার জন্যই আমি নিয়েছিলাম, এত ভালো লেগেছিল ট্রেটা, দেখো কি সুন্দর। তো এটা অনেক দিনের কিন্তু জানো তো। তা আমি মাঝে মাঝে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর এটা মনে হয় বাম্বু কাঠের, বাম্বু উডের। দেখো এটার মধ্যে আমি ওই যে নতুন টিপটটা নিয়েছিলাম, এই যে এই টিপটটা, এইটাই রাখি ওটার উপর। মানে এটাও তো একটা সফিস্টিকেট জিনিস, মানে কোনো, এই যে এইটা রাখি ওর উপরে, এটাও তো একটা সফিস্টিকেট না, মানে দেখতে বেশ ভালো লাগে ওটা। আর আমার কিচেন ট্যুর চাইছো তোমরা, হ্যাঁ গো, আমিও তো মানে ব্যস্ত হয়ে আছি কবে করব, কিন্তু কিচেনটাই তো কমপ্লিট করিনি। আমার এই কাজটা করতে করতে আবার অন্য কাজ ধরে নিয়েছে, মানে এই দিকটা তো পুরো হবে না, এই দিকটা তো এখনো কিছুই হয়নি। শুধুমাত্র এটা দেখছো না, এই কাউন্টার এতে মানে মার্বেলটাও বসায়নি এখনো, কিছুই হয়নি। এই কবে করবে কমপ্লিট, তবে আমি মানে ঠিকঠাক করতে পারবো। এখন বলে গেল আমাকে ওই জন্যই যে একটু ইউজ করতে পারেন। তো এখন বলো না, কত জিনিস আমার না খাটের তলায় রাখা রয়েছে।
তো চলো, কি ঘামছি দেখেছো, মানে এত বৃষ্টি হচ্ছে তাও একটু গরম কমছে না। তো একদিকে চিকেনটা বসালাম, একদিকে ভাত বসালাম, উফ ধর করে ঘামছি। এবার এই ঘরে একটু এসিটা চালাবো, জানো তো। জিম্মা তুই ওই রুমে যা, ঝুমা এলে তাহলে শুনতে পাবি। আর ওই বক্স থেকে সব খালি করে দিয়েছিস, তাহলে বক্সটা উঠাতে হবে। কি কষ্ট হচ্ছে গো, গরম কমে না তাও। চলো, আর আমার আজকে এমনিতেই প্রচন্ড টেনশন, তোমাদের বলছি টেনশনের কারণটা। আগে একটু এসি চালিয়ে ঠান্ডা হয়ে বসি, ওই জন্য চিকেন করে নিলাম, ব্যাস চিকেন আর ভাত। কেন বলো তো, চিকেন আর ভাত করে রাখলে ওবেলা নিয়েও চিন্তা থাকবে না, রুটি নিয়েই আসা হোক বা ভাত থাকলে সুবির যদি ভাতও খায় রাত্রে, এগুলা হয়ে যাবে। এইবার একটু বসেছি আর একটু ফ্যানটা চলছে, হ্যাঁ আওয়াজ আসতে পারে একটু। দেখুন আমি পুরো ভিজে গেলাম, চুল টুল সব ভিজে গেল ঘামে। স্নান হয়ে গেছে আমার সকালবেলায়, সকাল সকাল স্নান করে নিচ্ছি, মানে আর থাকতে পারছি না, মনে হচ্ছে স্নানটা করে নি। আবার তো বেলায় স্নান হবেই, গা ধোয়া হবে, অনেক কিছু হবে। তো যেটা বলছিলাম, যে কারণে টেনশনে আছি সেটা হচ্ছে আমার দাঁতটা আমার এই দিকের একটা, লাস্টের দিকের থেকে একটা আগে কষের দিকের একটা দাঁতে না, দাঁতটা তোমরা হয়তো জানো, তোমাদেরকে বলেছিলাম যে ওই গোয়া থেকে ফেরার পথে আমাদের ফ্লাইট ভীষণ লেট করেছিল, মানে গোয়া থেকে ডাইরেক্ট ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছিল, দিয়ে আমাদের দিয়েছিল গোয়া থেকে দিল্লি, দিল্লি থেকে কলকাতা। তো দিল্লিতে এসে ফ্লাইটটা খুব লেট করেছিল, রাত্রি 2টোর সময় ফ্লাইট ছিল। তো এবারে সেই ফ্লাইটে না আর সেরকম কিছু খাওয়াও হয়নি, সারাদিন ধরে ফ্লাইট তো লেট হয়ে গেছে না। লাউঞ্জে, গোয়াতে তো কোনো লাউঞ্জ সেরকম ভালো নেই, খাবার দাবারও সেরকম কিছু খাওয়া হয়নি। আর দিল্লি এয়ারপোর্টে নেমেও আমি কিছু খাইনি, কারণ আমার এমনি ভাল লাগছিল না, অ্যাসিডিটি লাগছিল, অত রাত হয়ে গেছে। এবার ফ্লাইটে উঠে ভেবেছি একটা কফি খাবো, আর ওই কাজু বাদামের যে কৌটো পাওয়া যায়, তো ভেবেছি এটা কাজু বাদাম কিনবো, আর জিম্মা কুকিজ নিল। তো বিশ্বাস করবে না, এই কাজু বাদাম খেতে গিয়ে আমার দাঁতটা একটুখানি ভেঙে গেছে, মানে বেটক্কা পড়েছে আর কি, অল্প একটু চকলা উঠে গেছিল। তাই এসেই আমি ডক্টর দেখিয়েছিলাম, ডক্টর তখনই বলেছিলেন যে রুট ক্যানেল করতে, কিন্তু ভয়ের চোটে তখন আমি করিনি। এবার এখন একটু প্রবলেম হচ্ছে, তো রুট ক্যানেল করাতেই হবে। তো এই দীঘা যাওয়ার আগে আবার ডক্টরের কাছে গেছিলাম, তা উনি বলছিলেন যে রুট ক্যানেল আজকেই একটা সিটিং করে নিন। তা আমি সেদিনও একটা সিটিং করিনি, ডেট নিয়ে এসছিলাম, মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছিলাম যে আজকে বুধবার, আজকে তো সেটা করতে যাব সন্ধেবেলা। সেটার জন্য না আমার ভেতর একটা প্রচন্ড টেনশন হচ্ছে, মানে রুট ক্যানেল আগে আমি কখনো করিনি দাঁতে, সবাই বলছে যে না কিছু হবে না, কিন্তু আমার তো মন মানছে না, খালি মনে হচ্ছে বোধহয় অনেক লাগবে। আর ডক্টরও বলছেন যে কিচ্ছু লাগবে না। আমার ভীষণ ভয় করছে, দাদাভাইকে 50 বার ফোন করছি, দাদাভাই একটা দাঁতে রুট ক্যানেল একবার করিয়েছে, তো ও বলছে না কিচ্ছু লাগবে না, ওই যা ইঞ্জেকশন দিতে যেটুকুনি লাগা, কিছুই লাগবে না। কিন্তু আমার জানো তো ভীষণ টেনশন হচ্ছে গো। আমি মানিকে বলছি, মানি ঠাকুর ডাকো। তো এই কারণে একটু টেনশনে আছি, যাকগে, কিন্তু কাজগুলো তো করতেই হবে। রান্নাটা ওই জন্য একেবারে দুবেলার রান্নাটাই করে ফেলছি, আর ইউটিউবের কাজও প্রচুর আছে, সেগুলোও করতে হবে। আর একটা তো আমার এর কাজ আছে, তোমার একটা প্রমোশনের কাজ আছে, সেই পিআরটা এখনো মানে অ্যাপ্রুভালটা আসেনি, কিছু চেঞ্জেস আছে, সেই চেঞ্জেসটা আগে করে দেবো, সে এডিটিং এর এই চেঞ্জেসটা করে নিয়ে তারপরে অন্য কাজ করব। তো চলো, ব্যাস, তো চলো স্নান সারা হয়ে গেল, স্নান সেরে এসে চলো চুলটা একটু শুকিয়ে নিচ্ছি। আর রাত্রে রান্নাটা করা থাকলে না দেখবে অনেকটা নিশ্চিন্ত লাগে, তাই না বলো? তোমাদেরও নিশ্চয়ই তাই। তো চুলটা আমি দেখো এখানে একটু হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা দিয়ে, ইয়াগারো হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা দিয়ে একটু হালকা ড্রাই করে নিচ্ছি, কারণ বড্ড ভিজে চুল থাকলে না ভালো লাগে না। তো পুরোপুরি শুকোবো না, একটু জাস্ট শুকিয়ে নিচ্ছি। এটা না তোমার চুলে একটা ভলিউম দেয়, চুলটা সুন্দরভাবে সেট করে দেয়। আর রোজ, তোমরা হয়তো বলবে যে রোজ চুলে হিট দেওয়াটা ঠিক না, বাট আমি প্রথম কথা তো আমি রোজ দিই না, ধরো যেদিন শ্যাম্পু করি সেদিনই একটুখানি জাস্ট প্রয়োজন হলে চুলটা শুকিয়ে নিই, তা নাহলে শুকাই না। আর এটা কোনো ড্যামেজ ছাড়াই কিন্তু তোমার চুলটাকে ড্রাই করে দেয় আর স্টাইলও দেয়। সো আজকে রান্না হয়েছে আলু পোস্ত আর চিকেন আর ভাত। এই আমি আর জিম্মা এখানটা খেতে বসেছি বেডরুমে।
গুড ইভিনিং। তো চলো চা খেয়ে বেরোবো, যাবো ওখানটায় ডাক্তার কাছে, ক্লিনিকে। আমার এত টেনশান হচ্ছে না কি বলবো তোমায়, আর আমার কথা বলতে কিছু ভালোই লাগছে না। তো চলো আমি গ্রিন টি খাবো। সুবীর এসেছে সন্ধেবেলা, তো অ্যাপয়েন্টমেন্ট ছিল, তা আমি ডক্টরকে ফোনও করেছিলাম, তো উনি তো বললেন হ্যাঁ উনি 7:30 8টার ভেতর চলে আসবেন ক্লিনিকে। তো চলো। এখন প্রায় 9:45 মতন বাজে রাত্রেবেলা। তো আমার রুট ক্যানেলের ফার্স্ট সিটিংটা ভালোই হয়েছে, কিছু সেরকম অসুবিধে হয়নি, ভালোভাবেই হয়েছে। তা সেই জন্যে রাত্রেবেলা সুবীর একটু স্যুপ অর্ডার করেছিল, যে আমি তো আর কিছু খাবো না, লিকুইড খেতে বলেছে আজকে, স্যুপ খাবার। সকালে তো ভাত, মাংস, চিকেন, পোস্ত সবই করা আছে, ওদের সবাইরই হয়ে যাবে। তো চলো স্যুপটা সার্ভ করছি আগে। তা মানিকে আর জিম্মাকে দিয়ে দিয়েছি, আমার আর সুবীরেরটা একটু পরে, মানে এখন একটু দেরি করেই খাচ্ছি। আর ওদেরকে আগেই দিয়ে দিয়েছিলাম আনার সাথে সাথে, এখন আবার গরম করেছি। আমারটা বেশি গরম খাবো না, সুবীরেরটা গরম করেছি। তো চলো এই স্যুপটাই আমার রাত্রের ডিনার, আর এরপরে ও ভাত খাবে সুবীর একটু পরে। তো দেখো, তা এইটা হচ্ছে চিকেন সুইট কর্ন স্যুপ। তাও এই কর্নগুলো আছে বলে আমি ভয় পাচ্ছি যে আবার কি হবে খেলে। তো সারাটা দিন যে আতঙ্কে ছিলাম যে রুট ক্যানেলটাকে নিয়ে, তো রুট ক্যানেলটা করে আসলাম, আজকে ফার্স্ট সিটিং হলো, তা কিছু লাগেনি, কষ্ট হয়নি, এটাই যা। তবে সারাদিন একটা আতঙ্কে কেটেছে আমার, যাই হোক সেই আতঙ্কটা কেটে গেল এই আর কি। আর একটু ওই জন্য স্যুপ খেলাম, আর কিছু খাবো না রাত্রে। আর রাত্রে রান্না তো আমার করাই আছে, তোমরা দেখেছো, আলু পোস্ত, চিকেন কারি সবই করা আছে, তা ওদের হয়ে যাবে সবাই।